কাজ তোমাকে দিয়ে ঠিক করে হয় না বাবা। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই তো বোঝার কি আছে, এত বড় একটা ডিল হাতছাড়া হয়ে গেল কি করে? আমি কি করব? কর্মচারীরা যদি কোঅপারেট না করে, কোনো কথা না শোনে, বাবা ভীষণ বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কি করেছো ওরা? ওই টাকার সমস্যা। আমি যতবার বলছি যে তোমাদের যা পেমেন্ট আছে সেগুলো তোমরা পাবে, একটু সময় লাগবে, কোনো কথাই শুনছে না, এক গো ধরে বসে রয়েছে। এতদিনের লোক, তারা যদি এরকম করে তাহলে বাবা কি? বলছি কি যে এই দেখো ওষুধের বাসে তো আমি ওষুধগুলোকে গুছিয়ে দিয়েছি, হ্যাঁ এবার টাইমে কিন্তু সব কটা খেয়ে নেবে। ঠিক আছে ঠিক আছে। দেখিস হিরক, আগে উর্মি আমার সব জিনিসপত্র নিয়ে গিয়ে হারিয়ে ফেলতো, এখন ওই আমার সব জিনিস গুছিয়ে দিচ্ছে। ও দিদিভাইটা সত্যি বড় হয়ে গেল। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওই বাড়ির সবাই আমাকে শিখিয়েছে কি করে নিজের জিনিসটা নিজেকে গুছিয়ে রাখতে হয়। যেটা আমি গোছাতে পারি তাই তোমাকেও গুছিয়ে দিলাম। বলছি তোমাদের কি কিছু হয়েছে? কিছু নিয়ে টেনশন করছো? ব্যাস, এবার বড় বড় জ্ঞান দেবে। ও ও তেমন কিছু ব্যাপার নয়, তুমি চিন্তা করো না। তুমি যাও, তুমি ঘরে ঘরে যাও। কেন বুঝবে না? দিদিভাই এখন যথেষ্ট রেসপন্সিবল হয়ে উঠেছে। বলো। আমাদের ওই কারখানাতে স্ট্রাইক ডেকেছে কর্মচারী, ওই জন্য একটা বড় ডিল হাতছাড়া হয়ে গেছে। স্ট্রাইক ডেকেছে কেন? ওই টাকার সমস্যা, ওদের ওভারটাইমের পেমেন্ট আমরা দিতে পারছি না, মানে দিচ্ছি একটু দেরি করে, বেশিরভাগ সময় লেট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে ওরা ওভারটাইমে আর কাজ করতে চাইছে না। আর এই সমস্ত সমস্যার জন্য আমাদের প্রোডাকশন হ্যাম্পার করছে। এই ব্যাপারটা নিয়ে তোমরা এত টেনশন করছো? আরে বাবা, প্রবলেম যখন হয়েছে দেখবে সলিউশনের ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, সেই সলিউশনটি তো খুঁজছি আমরা, কিন্তু সেটা কিভাবে হতে পারে ভাবতে ভাবতে ডিলটা হাতছাড়া হয়ে গেল। জানো তো দাদু, আমাকে না টুকাই বাবু একটা কথা বলে প্রবলেম যেমনই হোক না কেন সেটাকে যদি আমরা সহজ করে ভাবি তাহলে আমরা ঠিক কোনো না কোনো উপায়ও পেয়ে যাবো। কিন্তু আমরা কি করি, আমরা যে কোনো প্রবলেমকে এতটা কমপ্লিকেটেড করে ভাবি, এতটা কমপ্লিকেটেড করে নিই যে আমরা শুধুই সেই প্রবলেমটা থেকে টেনশন পাই, সলিউশন আর পাই না। দিদি ভাই কি সহজ ভাবে এত বড় একটা কথা বলে দিল, এইভাবে তো ভেবে দেখিনি। আমি একটা কথা বলি উর্মি, দেখো সব বিষয়টা এত সহজ নয়। তোমরা আমি তোমাকে পরে সব বলবো, এখন কোনো প্রশ্ন করো না, পরে ফোনে বলবো। পরে বলবো মানে কি, হঠাৎ করে কোনো কিছু না বল। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি। কেন কেন তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? তুমি আমাকে বলো না, আমি সব ঠিক করে দেবো। সার্থকী, কেন তোমরা বাড়ি যাচ্ছ কেন বলো? তুমি তো আমাকে বলেছিলে যে উর্মি এখানে থাকবে, তাহলে উনি এত উতলা হচ্ছেন কেন? উর্মি না থাকলে কি এমন ক্ষতি হবে? সার্থকী বলো না প্লিজ। আসলে আমাদের বাবু তাড়াতাড়ি চলো, মাম এখন আমাদের কথা বলে সময় নেই, পরে বলবো। উর্মি প্লিজ যাও না। দিদি কি হয়েছে? গলা শুনলাম, তুমি কোথায়? চলে গেল মানে? চলে গেল আজকের দিনে ওকে চলে যেতে। কি বলছো তুমি? ও চলে গেল মানে? কোথায় চলে গেল? কিছু বলেছে? বললো তো বাড়ি যাবে, তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। বাড়ি গেল কেন? সব আবার ঠিক আছে তো ওইদিকে? আমি উর্মিকে একটা ফোন করি। না না, এখন ফোন করো না, গাড়ি চালাচ্ছে, এখন ফোন করার কোনো দরকার নেই। উর্মি বাড়ি পৌঁছে নিশ্চয়ই ফোন করবে। বাবা, কাল 30শে মার্চ, এই জন্যই আমি চেয়েছিলাম কালকে মেয়েটা আমাদের সঙ্গে থাক, আমাদের বাড়িতে থাক, আমাদের সকলের চোখের সামনে থাক, আমাদের সঙ্গে দিনটা কাটা। এ বাবা বৌদি, তুমি এভাবে কেঁদো না। দেখো উর্মি যথেষ্ট বড় হয়েছে, ও নিজেকে ঠিক সামলাতে পারবে। না পারবে না, পারবে না, আমি ওকে চিনি। যতই বড় হয়ে যাক, ওই বাড়িতে গিয়েও যতই ম্যাচিওর হোক না কেন, দিনের শেষে ও আমার সন্তান। ও কিসে ভালো থাকবে, ওর কিসে মন খারাপ হয়, আমি সব বুঝি। দিদি তুমি এমন ভাবে বলছো যেন আমি আমার বেটাকে বুঝি না। ওকে আমি ছোট থেকে বড় আমি নিজে হাতে করেছি, আর আমি জানি এই দিনটা ওর কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি তো চেয়েছিলাম ও আমাদের সাথে থাকুক, কিন্তু তুমি মন খারাপ করো না। আমি জানি তুমি কালকের দিনটার জন্য মেয়েটাকে নিজের কাছে রাখতে চাও, কিন্তু আমার কি মনে হয় যেন নিশ্চয়ই এই বাড়িতে কোনো সমস্যা হয়েছে, না হলে তো সার্থকী না বলে চলে যাওয়ার মতন ছেলে নয়। 12টা বাজতে তার বেশি দেরি নেই, এই দিনে এইভাবে ওকে চলে যেতে হলো। বাবা
জন্মদিনটা আসলে তো ও বড্ড একা হয়ে যাবে বাবা। দেখো দিদি, আমি তোমায় বলেছিলাম না আমাদের উর্মিকে সাত্তকী পুতুলের মতো নাচায়। ও যা বলে সেই কথায় উর্মি ওঠে আর বসে। সাত্তকী আসলে চায় না উর্মি বাপের বাড়ির লোকের সাথে সময় কাটা। দেখলে না, এক রাত ওকে থাকতে দিল না। আমি সাথে বলি, এই ছেলে উর্মিকে আমাদের থেকে পর করে দিচ্ছে। বৌমা, জন্মদিনের কথা শুনলেই ও এরকম করছে। তুই তুই খেয়াল করিসনি সেদিন টুকাই যে জন্মদিনের পায়েসের কথা বলতে ও কেমন রেগে গেল? হ্যাঁ মনে আছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে ও তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো। আসলে ও তো কখনো এরকম করে না। ঠিকই তো বলেছিস, তুমি একটু পাগলি টাইপের, কিন্তু এরকম ভাবে না না, সে যেমনই যাই হোক না কেন, কিন্তু এই অবস্থায় ওকে একা ছাড়া যাবে না। মানে ওর মনের মধ্যে কি হচ্ছে, মানে আমাদেরও তো সেটা বুঝতে হবে। আমাদের সেসব তো আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। চলো চলো চলো, ওকে একা ছাড়া যাবে না, ওর কাছে যাবো। চলো 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 চলো। যতই হোক বাড়ির বড়দের সঙ্গে ওর এই ব্যবহার তো ঠিক না। সেদিন বেবির কথা শুনেও এইভাবে রিয়াক্ট করেছিল। এসবের মধ্যে কি যে কানেকশন আছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু উনি কেন এরকম করছে আমাকে সেটা জানতে হবে। ও তো নিজেই আপসেট হয়ে পড়লো। মা, ছোটন, মেয়েটা আমার একা একা কি করছে বলতো ঘরের মধ্যে? ওর তো মাথাতেই ঢুকছে না ও কোন কারণে এরকম আচরণটা করছে। সত্যি বলতে আমার লজ্জা করছে। ও তোমাদের সঙ্গে এরকম। আমাদের সঙ্গেও কিচ্ছু করেনি রে বাবু, এটা এখন ভাবার বিষয় নয়। আমাদের এখন এইটা ভেবে দেখতে হবে যে মনের মধ্যে কি এমন কষ্ট যার জন্য এইসব করে ফেলছে। তুই একবার গিয়ে দেখ না, ও ঠিক আছে তো? একা একা যা। পূর্ণিমা, ঠিক আছিস তো মা? আরে আজ আমি তোমাদের একটা গল্প বলবো। একটা ছোট মেয়ে ছিল জানো, ওর একটা হ্যাপি ফ্যামিলি ছিল। ওর মম ছিল, ওর বাবা ছিল। মেয়েটার বাবাকে খুব ভালোবাসতো। উর্মি, আমাকে ক্ষমা করে দাও উর্মি। তোমার মনের ভেতরে যে এরকম অবস্থা সেটা আমি কখনো বুঝতে পারি না। সরি সরি, আমি তো বুঝতেই চাইনি। তুমি যে মাঝে মধ্যেই কয়েকদিন ধরে এরকম অস্থির হচ্ছ, এরকম এরকম অদ্ভুত ব্যবহার করছো, সেটা আমি নিজের চোখে দেখে কখনো তোমার কাছ থেকে জানতেই চাইনি। বরং তোমার ব্যবহারে আমি এম্বারেসড হয়েছি। এম্বারেসড হয়ে আমি নিজের মতো করে যুক্তি সাজিয়ে নিয়েছি কি তুমি হয়তো ভাঙের নেশা করে এরকম করছো। এমনকি পরের দিন আমি তোমাকে নিয়ে মজা পর্যন্ত করেছি। তুমি অনেকবার রিয়াক্ট করছো দেখে আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি। এমনকি জানতে পর্যন্ত চাইনি যে তুমি কোন ব্যথা থেকে এরকম আচরণ করছো। আমি তো কথা দিয়েছিলাম বলো যে সবসময় তোমার পাশে থাকবো, সব দুঃখ ভাগ করে নেব। কিন্তু দেখো কিরকম ব্যর্থ আমি, কতটা ব্যর্থ। তোমার মনের অন্ধকার দূর করা তো দূরের কথা, কখনো উঁকি মেরেও দেখতে যাইনি আমি। কখনো দেখার চেষ্টাই করিনি তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পেয়েছো, কতটা গুমড়ে গেছো। বরং আমি তোমার যন্ত্রণাকে আরো অনেকটা বেশি দগদগে করে তুলেছি। ভেবেছিলাম আজকে তোমার জন্মদিনটা তোমার কাছে স্মরণীয় করে তুলব, কিন্তু এভাবে স্মরণীয় হয়ে থাকবে ভাবেনি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমিই তো বললে তোমার বাবা বলেছিলেন জন্মদিনের দিন চোখের জল না ফেলতে। বলেছিলেন যে তিনি সবসময় এই দিনে তোমার পাশে থাকবেন। তাহলে বাবার এই কথাগুলো কেন মানো না? আমি তো দেখছি তুমি তোমার বাবাকে ভালোই বাসো না। কি বলছো টুকাই বাবু, আমি আমার বাবাকে ভালোবাসি না? না, কারণ চোখের জল ফেলেই তো সবসময় ভালোবাসার মানুষকে শ্রদ্ধা জানানো যায় না। আনন্দ করেও তাকে মনে রাখা যায়। একটা মানুষ চলে যাওয়া মানে তার সমস্ত স্মৃতিগুলো চলে যাওয়া নয়, বরং সেই স্মৃতিগুলোকে ঘিরেই তোমাকে বাঁচতে হবে উর্মি। তোমাকে যে এগোতে হবে উর্মি, তুমি তো থমকে গেছো। দেখো, মানুষ যেমন কিছু হারায় তেমন তো কিছু পায়ও।
অনেক সময় বেশি পায়। তোমার বাবাকে হারানোর কষ্ট তো কখনো মুছবে না, কিন্তু ভেবে দেখো উর্মি, তুমি যে এত বড় একটা পরিবার পেয়েছো, সেখানে তোমায় সবাই এত ভালোবাসে, তোমার মুখের হাসির জন্য তারা সব করতে রাজি। এটাও কি কম পাওয়া বলো? তুমি সেই প্রাপ্তির কথা তো অন্তত ভাবো। হ্যাঁ, আমি জানি বাবা চলে যাওয়ার পর তোমার বুকের ভেতর যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা এভাবে ভরাট হওয়ার নয়, কিন্তু এই মানুষগুলো তাদের মতো করেই তোমাকে ভালোবাসবে, তাদের মতো করেই তোমাকে ভরিয়ে রাখবে। সেটা নিয়ে তোমাকে বাঁচতে হবে উর্মি, ভালো থাকতে হবে, খুশি থাকতে হবে। তার মেয়ের মুখে হাসি যেন কোনো মূল্যে না মোছে। আজকে তোমার জন্মদিন, তোমার বাবাকে তুমি এইটুকু দিতে পারবে না? তুমি তার কথা ভেবে হাসবে না? দেখি হাসো, হাসো, আরে হাসো 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 হাসো। উর্মি, এই ছটপটে মেয়েটাকেই তো তোমার বাবা দেখতে চান। বাবা চলে যাওয়াটা আমি কোনোদিন মেনে নিতে পারিনি টুকাই বাবু। এই দিনটা আমার জন্য খুব কষ্টে। আমি জানি তো উর্মি, কিন্তু আমাদের সবার জন্য তোমাকে হাসতে হবে, তোমাকে আবার সেই আগের উর্মি হতে হবে। তুমি যদি মুখ গোমড়া করে বসে থাকো তাহলে যে আমাদের সবার মন খারাপ হয়, এটা তুমি বোঝো না? শোনো, এবার থেকে তোমার প্রত্যেকটা জন্মদিন আমরা ঘটা করে পালন করবো, বুঝেছো? প্লিজ টুকাই বাবু, প্লিজ না, তুমি প্লিজ আমাকে বাবার মৃত্যুদিনের দিন আমার জন্মদিন সেলিব্রেট করতে বলো না। দেখো উর্মি, আজকের দিনটা তো শুধুমাত্র তোমার বাবার মৃত্যুদিন নয়, আজকে তো তোমার জন্মদিনও। দেখো, এই দিনটা তো তোমার বাবাও ঘটা করে পালন করতেন, তুমি আমাকে নিজে বলেছো, তাই এখনো তোমাকে পারতে হবে। আর এই যে, তুমি ভুলে যাও না, তোমার বাবা কিন্তু আমাকে এই রিপ্রেজেন্টেটিভের চাকরিটা দিয়েছে। ওটা চলে গেলে আমার কি হবে? কি খাবো তখন আমরা? না, আমি কোনো কথা শুনবো না। তুমি একবারও বুঝতে পারছো, মানে ভাবতে পারছো আমার এই চাকরিটা চলে গেলে কি হবে? এই তো পাগলিটা এবার একটু একটু করে বুঝছে। ঠিক আছে, কাল সকালে বাড়ির সবাই যা যা করার করবে, কিন্তু বিকেল বেলা তুমি রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে বেরোবো। সত্যি বেরোবো টুকাই বাবু? ঘুরতে যাবো? হ্যাঁ, যাবো তো। না, এবার অনেক কান্নাকাটি হয়েছে, এসো তো। সন্তান হারানোর যন্ত্রণা কি সে শুধু যে হারিয়েছে সেই বোঝে। আজ কিন্তু শুধু আমার দীপের মৃত্যুদিনই নয়, আমার দিদি ভাইয়ের জন্মদিনও। আমি জানি আমার দীপ যেখানেই থাকুক, সে এই দিনটাকে শুভ দিন হিসেবে দেখতে চাইবে। তাই শুভ দিনে আমি তোমাদের একটা গুড নিউজ দিতে চাই। কি গুড নিউজ বাবা? আমি ঠিক করে নিয়েছি যে আমার কোম্পানি, আমার বিজনেস কারা সামলাবে। যা, এতদিনে বাবা তাহলে সব দায়িত্ব আমাকে তুলে দেবে। এই দিনটার জন্যই তো এত অভিনয়। কারা? মানে আমাদের দুজনের কথাই বলছে? হ্যাঁ বাবা, বলুন তো। আমার দিদি ভাই আর সাত্তকী। ওরাই সবচেয়ে যোগ্য, তাই আমি ওদের হাতে এই দায়িত্ব দিতে চাই। মানেটা কি? উর্মি পাবে মানে? আপনি ভুল ডিসিশন নিচ্ছেন বাবা, আপনি অন্যায় করছেন। তুমি কি বলছো মেজো বৌমা? আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা এই সব কিছু সামলাবার যোগ্য নও, বলে অনেক আগেই আমি তোমাদের দিয়ে দিতাম। কে যোগ্য? আমরা যোগ্য নই তো কে যোগ্য? ওই উর্মি। যার কোনো সেন্স নেই, ভালো মন্দের জ্ঞান নেই, সেই সামলাবে এত বড় বিজনেস। গায়ত্রী, গায়ত্রী কি হচ্ছে নাকি? চুপ করো না। তুমি চুপ করো, আমাকে থামতে বলো না।
এই হলো মেজে বৌদির আসল রূপ। যাক, বাবা অন্তত দেখতে পেল। কি বলছো তুমি গায়ত্রী? আমি ভাবতেই পারছি না তুমি এরকম কথা বলবে। উর্মিমা, উমা, মারে কাঁদছিস কেন মা? ওরে জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই মা, কাঁদিস না মা, কাঁদিস না। তুই আমার শোনা মেয়ে না, কাঁদিস কেন? আমাকে বল কি হয়েছে, আমাকে বল বল। আমার খুব ভালো লাগছে বাবা। আগে কখনো এভাবে আমার জন্মদিন পালন করা হয়নি। তোমরা কি সুন্দর আমাকে পায়েস খাওয়ালে, আশীর্বাদ করলে, খুব ভালো লাগছে আমার। তোমার ভালো লাগার জন্য আমরা সব করতে পারি উর্মি। তুমি মন খারাপ করে বসে থাকবে, সেটা আমাদের দেখতে ভালো লাগে নাকি? নাও নাও, অনেক হয়েছে, এবার চোখের জল মোছো দেখি। নাও মোছো মোছো। সরি রাগি আন্টি, আমার তোমাদের সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। দেখো দেখো বর্দি, দেখো তোমার বৌমা কিরম পাকা হয়েছে, দেখো আবার সরি বলছে। ওরে মা পাগলের দয়, নিজেদের মধ্যে আবার কেউ সরি বলে নাকি? হ্যাঁ, চোখের জল মোছ। ব্যাস উর্মি, অনেক হয়েছে, আর মন খারাপের কোনো কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা হবে না, এবার শুধু খাওয়া হবে। বৌদি, খাবারটা নিয়ে এসো তো। এক্ষুনি নিয়ে আসছি। এই যে দেখি 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 দেখি, তোমরা আমার জন্য এত কিছু করেছো, আমি তো ভাবতেই পারছি না গো। আমরা আমাদের মেয়ের জন্মদিনে এইটুকু করব না? আমি আর কোনোদিন তোমাদের কষ্ট দেবো না, পিঙ্কি প্রমিস। এই তো ভালো মেয়ের মতো কথা। বর্দি, খাইয়ে দাও খাইয়ে দাও। হ্যাঁ, মরলে তবেই আমরা বাঁচবো। ভিকিরি ড্রাইভার এসে আমার এতদিনের স্বপ্ন নিয়ে চলে যাবে, আর আমি বসে বসে দেখবো, তাই ওকে আমি মারতে বলে দিয়েছি। আরে ক্রেজি, খাইতে পটাবে ওটাই। তুমি কাছে তুমি খাইতে কদিন আগে উর্মির সাথে আমরা এরকম একটা কাণ্ড ঘটালাম, তারপরে আবার সাধ্য হিসেবে ঘটলে কি হবে বুঝতে পারছো তুমি? মাথা ঠান্ডা করো, আমার কথাটা বোঝো একটু। আমরা নতুন করে কোন ঝামেলায় এখন জড়াবো না, বিপদ হবে। তুমি প্লিজ আর কোনো গন্ডগোল শুরু করো না, প্লিজ। আমি ওই ভিকিরি ছেলেটাকে সহ্য করতে পারছি না। ও মরলে তবেই আমরা আমাদের প্রাপ্য কিছু পাবো, নাহলে সবকিছু থেকে বাদ পড়ে যাবো। তার মধ্যে উর্মি বললো এই দিনটা, ওর জন্মদিনের দিনটা নাকি অভিশপ্ত। ওর বাবার গল্পটা বললো। আমার তো ভয় বুক কাঁপছে বর্দা। টুকায় যদি টুকায় নিয়ে যাও। এসব তুই কি বলছিস? কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কারোর কিচ্ছু হবে না, সব ঠিক আছে। সব বলেছিস, ঠিক বলেছিস বাবা, কারোর কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। ওরে ঠাকুর আছেন আমাদের সঙ্গে, কিচ্ছু হবে না। ঠাকুর, তুমি দেখো আমার টুকাইটার যেন কোনো অমঙ্গল না হয়। টুকাই, উর্মি সবাই যেন ঠিক থাকে। উর্মির আশঙ্কা যেন সত্যি না হয় ঠাকুর। কিন্তু এতক্ষণ হয়ে গেল, ওরা তো কিচ্ছু জানালো না এখন অব্দি। উর্মির টেনশনের কারণটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও বলছি আমার কথার উপর একটু ভরসা রাখো। টুকার কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে, কিছু হবে না টুকার। তাহলে কিন্তু মুশকিল আছে। বলুন কি লুকোচ্ছেন? বেশ, বলবেন না তো? ছোটকা, পুলিশ একটা ফোন করো তো। চলুন এখান থেকে, আমি দেখবো গাড়ি টিকিটে কি আছে। একবার যদি বডিটা দেখে ফেলে, থানা পুলিশ করে, তাহলে কিন্তু খুনের দায় জেলে যেতে হবে। আরে সেসব তো বুঝলাম, কিন্তু এখন এদের থামাবো কি করে? কি ফিস ফিস করে কথা বলছেন বলুন তো?
ছোটকা আমি বলেছিলাম না লোকগুলো সুবিধা না, সরুন। না না, আপনাদের তো এবার সত্যি সুবিধে লাগছে না। সরুন তো, সরুন, আমাকে দেখতে দিন। ছোটকা, ছোটকা, এই! দাঁড়া। কি হলো? দাঁড়া, পড়া বলছি, ওদিকে চল, ওদিকে চল। কিছুতেই খুলছে না, খোল না, খোল না। ছোটকা, দেখো না, ডেকে কিছুতেই খুলছে না, আমার মন বলছে এখানে কোনো একটা বড় গোলমাল আছে। আচ্ছা, ভেতরে ঢুকাই পাবো নাই তো? আরে দূর উর্মি, কি বাজে বকছো? টুকাই কেন এর মধ্যে থাকতে যাবে? বাজে কথা। তাহলে খোলো না, ট্রাই করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওদিকে যাও, আমি এদিক থেকে দেখছি। ওরে বাবা, কি হলো? হাত কেটে গেছে মনে হচ্ছে। তুই সরো উর্মি, আমি দেখছি। তুই সরো সরো সরো। তুমি এদিকে এসো। সরো দত্ত। টুকাই বাবু, টুকাই বাবু, এই আমি জল নিয়ে আসি। হ্যাঁ, গাড়িতে দেখ, গাড়িতে দেখ। টুকাই বাবু, ও টুকাই বাবু, চোখ খোলো না। টুকাই বাবু, ছোটকা, ছোটকা দাঁড়া। এরে, গায়ত্রী ম্যাডামের ফোন। আরে ম্যাডাম তো বলেছিল এই ছেলেটাকে একদম মেরে ফেলতে। আমরা তো মারতে পারিনি, এটা তো জানলে টাকা দেবে না। এবার আমরা কি করব? দাঁড়া, ফোনটা ধরছি। শোনো, এই ছেলেটাকে তোমরা মারোনি তো? মারবে না কিন্তু। কি রে, ওরাই তো ওকে মারতে বলেছিল, এখন বলছে মারতে হবে না। আরে এখন আমরা কি বলবো? আমরা মারতে পারিনি এটা বলবো? পাগল নাকি? এসব বলার দরকার নেই। ও যদি টাকা না দেয়? আরে মারলে টাকা দেবে না বাঁচিয়ে রাখলে টাকা দেবে, এখন তো সেটাই বুঝতে পারছি না। আরে কি হলো, কি বলছো? শুনতে পাচ্ছ তো আমি কি বলছি? না, ছেলেটাকে মারা যাবে না, জাস্ট ভয় দেখিয়ে ছেড়ে দাও। যা বললাম কানে ঢুকেছে তো? হ্যাঁ হ্যাঁ, যা বলছেন তাই হবে। হ্যাঁ, রাখছি। রাখো। সিস্টার, তুমি কিন্তু ভেবো না যে তোমার জন্মদিনে আমি খালি হাতে এসেছি। গিফট আছে সিস্টার, স্পেশাল গিফট। কি গিফট গো দাদা? স্পেশাল গিফট, কিন্তু সিস্টার তুমি সেটা কাল সকালে পাবে, এখন নয়। আজ জন্মদিন আর কালকে গিফট পাবো? যা, যেদিন জন্মদিন সেদিনকে গিফট না পেয়ে আমি পরের দিন গিফট পাবো, এটা আবার হয় নাকি? হবে না কেন? আরে বাবা, কি দেশে গিফট নেই? সদানন্দ মিত্রের স্পেশাল সিস্টারের জন্য স্পেশাল গিফট। তুমি জানো মাই বিউটি সিস্টার এর জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে। কি এমন গিফট গো যে তুমি এত কষ্ট করেছো? তোমার এই দাদা না কখনো ছোটখাটো কাজ করতে পারে না, যা করে সব হাটকে বিউটি, সব বড় বড় ব্যাপার। কি গিফটের কথা বলছো বলো তো? কি জানি বাবা, এই দাদা বোন দুজনেরই তো মাথা খারাপ, নিশ্চয়ই কোনো পাগলামি করছে হয়তো। সদানন্দবাবু আমার অদ্ভুত ভাবে হাসছেন কেন? কি এমন গিফট প্ল্যান করেছেন উনি? ও দাদা প্লিজ 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 বলো না গো, কি সারপ্রাইজ গিফট আছে? দেখো আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, সারা রাত ধরে আমার পেট গুড়গুড় করবে, তারপর রাত্রি আমার পেট ফেটে যাবে। বলো ভালো হবে? প্লিজ এখন বলে দাও, প্লিজ প্লিজ প্লিজ। নো মাই বিউটি সিস্টার, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, আমি তো মজাই থাকে না। তোর ভাল লাগে না। আচ্ছা তুমি আমার একটা কথা বলো,
তুমি এখনো পর্যন্ত কি কি গিফট পেয়েছো? অনেক গিফট পেয়েছি, এই তো চকলেট পেয়েছি, বই পেয়েছি, জামা কাপড় পেয়েছি, আরো অনেক কিছু পেয়েছি। আমাদের শালা আমাদের জামাই তোমায় কি গিফট দিয়েছে? টুকাই বাবু আমাকে শাড়িটা দিয়েছে, দেখো কি সুন্দর না? হ্যাঁ মানে ওই শাড়িটা তো তোমাকে আমি পরবার জন্য দিয়েছি, এটা তো আসল গিফট নয়, মানে আমি তোমাকে এখনো আসল গিফটটা দেইনি। হ্যাঁ আরো গিফট? হ্যাঁ আরো গিফট। মানে তোমরা কি ভেবেছো ওর দাদা ওকে একাই সারপ্রাইজ দিতে পারে? আমিও পারি, আমিও সব শেষে উর্মিকে একটা সারপ্রাইজ দেব। এই টুকাই কি দিবি? আরে বল কি দিবি, বল বল। এই টুকাই বাবু আর মিস্টার দাদা, আমি কিন্তু বই রাখছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। খালি খালি সারপ্রাইজ সারপ্রাইজ করছো, কি গিফট দেবে কিছুতেই বলছো না। বড় রাখো প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। আরে সিস্টার রাগ করছো কেন? একটা রাত্রির তো ব্যাপার, কাল সকালেই তুমি তোমার গিফট দেখতে পারবে। হ্যাঁ উর্মি আরেকটু ওয়েট করে যাও। ওটাই তো, একটা গোটা রাত উল বাবা কোথায় রাখতে পারে? আলমারির ওপরটা বাদ দিয়ে তো সবই দেখা হয়ে গেল। দেখি তো, এইভাবে আলমারিতে তো ভালো লাগে। টুকাই বাবু থাকলে কি সুন্দর করে নিয়ে নিত। না এখানেও কিছু নেই। আচ্ছা কি গিফট দিতে পারে আমাকে? কি গিফট দেবে? ফুল দেবে, কার্ড দেবে, চকলেট দেবে, নাহলে কবে ভ্যালেন্টাইন্স ডে মতো বেবি গাছ দেবে? লুডো দেবে, চেস বোর্ড দেবে, ক্যারাম বোর্ড দেবে, চাইলে ফুল বোর্ডও দিতে পারে। হ্যাঁ নয় হ্যাঁ, মানে তোমার তো এই সমস্ত এই ফুল চকলেট এগুলো নর্মাল জিনিসগুলো দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে, সঙ্গে ছেলে মানুষটা, তখন তোমার খেলতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ টুকাই বাবু প্লিজ বড় 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 গিফট দেবে, জানো তোমার সাসপেন্স ভালো লাগে না, শরীর খারাপ করে। সারপ্রাইজ বলে একটা কথা আছে, মানে বোঝো? মানে হলো চমক, তাই অপেক্ষা করো, চমক পাবে। ব্যাস অমনি। এই কোথায় বাবা তুমি কিছু করো, তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই তো বললে তুমি কাকে ফোন করবে, ফোন করছো না কেন? আমি আর কি করব, আমার বয়স হয়েছে, আমি কি এদের সঙ্গে পেরে উঠবো নাকি? কি বলছো কি তুমি বাবা? তুমি কিছু করবে না? আমার যে কন্ট্যাক্ট আছে চাইলে এটা আটকাতে পারি, কিন্তু আটকাবো না। আরে বাবা কিছু বলো। কিছু বলার নেই, বেরোতে যখন বলছে বেরিয়ে যাবো, কি করবো আর? কি ব্যাপার, বাবা গোটা বিষয়টা নিয়ে এত শান্ত আছে কি করে? কেন হচ্ছে এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেসটা কি হলো তো? আমি কি শুধু শুধুই ভয় পাচ্ছি নাকি? হ্যাঁ আমার তো মনে হচ্ছে তোমরা শুটিং এর জন্য বাড়ি ভাড়া দিয়েছো, তাই না? এই চুপ করে, একটা তেরে থাপ্পড় মার। কি হচ্ছে নাকি? আমি তো ভালো কথাই বললাম। এইসব কি হচ্ছে? শুটিংই তো হচ্ছে নিশ্চয়ই, এমনি এমনি বাড়ি থেকে বের করে দেবে নাকি? হ্যাঁ এই যেগুলো আছে ওগুলো ভাঙ। কি হচ্ছে নাকি? বাবা দাঁড়িয়ে আছে। আমি জানি না বাবার কি হয়েছে, কি করে এই সময় একটা লোক এরকম ফুল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, আমি জানি না। এইসব তুমি পরে ভাববে, একটা কিছু করো, নাহলে তোমাকে সত্যি সত্যি বেরিয়ে যেতে হবে। আমার মাথা কাজ করছে না গাইছি, যে কজন চেনাশোনা ছিল প্রত্যেকে ফোন করলাম, কেউ হেল্প করছে না। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে কি আমাদের বাড়ি হাতছাড়া হয়ে গেল? কি বলছিস কি টুকাই? ওদের সকলকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তো মহাবিপদ। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে ঘটনাটা কিছুদিন আগে আমাদের বাড়িতে ঘটলো সেই একই ঘটনা আজকে উর্মির বাড়ির লোকজনের সঙ্গে ঘটছে, সেম ঘটনা। কারা করছে এই ঘটনাটা? সেটা আমি কি করে জানবো বলো তো? সকাল সকাল উঠে এত বড় একটা বিপদের কথা শুনলাম, ওদের উপর দিয়ে কি যাচ্ছে এখন কে জানে। স্পেশাল গিফট, কিন্তু সিস্টার তুমি সেটা কাল সকালে পাবে, এখন নয়। যারা আমার সিস্টারকে রাস্তায় নামাতে চেয়েছিল তাদের আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। আমার সন্দেহটাই কি ঠিক? তাহলে কি সদানন্দ বাবুই এটা করিয়েছে? বাবা এবার আমরা কোথায় যাব, কি করব, কিছু ভেবেছেন কি? আমি জানি না বড় বৌমা, আমি কিচ্ছু জানি না। ইম্পসিবল, ইম্পসিবল, আমি আর হাঁটতে পারছি না। এমন করছিস যেন তোর একারই কষ্ট হয়েছে।
এরকম জম্মে কোনোদিন রোদে হেঁটেছি? আমি আর পারছি না এখানে। এই হিরক, প্লিজ তুমি কিছু একটা করো, এই গরমে আমি আর হাঁটতে পারছি না। দেখবে এই রাস্তার মধ্যে আমি মরে পড়ে থাকবো। এবার কি করব আমরা? এভাবে কতক্ষণই বা রাস্তায় থাকবো? একটা তো আমাদের কোথাও থাকার ঠাঁই খুঁজতেই হবে। আচ্ছা বাবা, আমাদের ফার্ম হাউস আছে, অফিসের গেস্ট হাউস আছে, আমরা তো কোনো একটা জায়গায় যেতে পারি। তুমি তো কিছু বলছোই না। কিছু বলবো না? ওরা যখন বিপদে পড়েছিল তখন কি তোমার এই ফার্ম হাউস, অফিসের গেস্ট হাউস এইসব খোঁজ দিয়েছিলে? দাওনি তো? দিদি ভাইদের যখন খোঁজ দাওনি তখন তোমরাও কোনো খোঁজ পাবে না, তোমাদের এই রাস্তাতেই থাকতে হবে। এটা তোমাদের শাস্তি। আশ্চর্য ব্যাপার তো বাবা, আপনার কি কোনো মায়া দয়া নেই? চুপ করো, তোমার মুখে এইসব মায়া দেওয়ার শব্দ মানায় না। যে মেয়েকে কোলে পিঠে করে নাকি মানুষ করলে, বেটা বেটা বলে ভালোবাসলে, সেই মেয়েকে যখন সম্পত্তি দেবে বললাম তুমি তো পাগল হয়ে গেছিলে প্রায়। কি ভেবেছিলে তুমি সম্পত্তি তুমিই পাবে? বাবা, তুমি যে লোকই সেটা আমি জানতাম, কিন্তু এতটা লোভ মনের মধ্যে পুষে রেখেছো এটা আমি ভাবতে পারিনি। লোভ নয় বাবা, অধিকার। আমি আর আপনার ছেলে এই বাড়ির জন্য, এই ব্যবসার জন্য এত সার্ভিস দিয়েছি, এই দায়িত্বটা আমাদের পাওয়ার কথা নয়? আর উর্মি তো বাচ্চা মেয়ে, ও কি বোঝে? ওর ভালোর জন্য, সবার বাড়ির সবার ভালোর জন্য আমি রিয়াক্টটা করেছিলাম। না গায়ত্রী, এই কথাটা আমি মানতে পারলাম না। ছেলে মেয়েদের ভালো হলে তো বাবা মারা খুশি হয়। তোমার মধ্যে আমি একদিন শূন্য থেকে শুরু করেছিলাম, এই রোদে জলে কাদা মেখে মাথার ঘাম পায়ে ফেলে এই ব্যবসা আমি দাঁড় করিয়েছি, কিন্তু তোমাদের গায়ে কখনো তারা আঁচ লাগতে দিইনি। সবসময় ভেবেছি যাতে তোমরা ভালো থাকো, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তাই তোমরা স্ট্রাগল কি জিনিস বুঝতেই পারো, যে স্ট্রাগলটা আমি করেছি। কাজেই আর কথা না বাড়িয়ে চলো এগো। হ্যাঁ, আবার হাঁটবো? আর পারছি না বাবা, প্লিজ একটা গাড়ি বুক করো। ইডিয়েটের মতো কথা বলো না, কানের গোড়া একেবারে। কিন্তু চল। আচ্ছা অলোক, তুমি যে ক্লায়েন্টের কথা বলছিলে না, তার ফ্ল্যাটটায় আমরা কি থাকতে পারি না? না না কাজল, বাবা যেটা বলছেন তাহলে সেটা অমান্য করা হয়। বাবা নিশ্চয়ই কোনো কিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকে সম্মান করা উচিত, তাই না? তাহলে আমরা এখন কোথায় যাব? আমার ফোন। হ্যাঁ রমা, বলো। রজতদা, আমি সব শুনেছি। তোমরা এখন কোথায় আছো? আর কোথায় থাকবো রমা, ভাগ্য যেখানে এনে ফেলেছে, রাস্তায়। আমি সেজন্যই ফোন করেছি। তোমরা আমাদের বাড়িতে চলে এসো, এখানে চলে এসো। ওই বাড়িতে? হ্যাঁ, যতদিন না সব ঝামেলা মিটছে ততদিন তোমরা এখানেই থাকবে। কিন্তু রমা, আর কিন্তু কোনো কথা শুনবো না। বিপদের সময় তো আত্মীয়র পাশে থাকে। আমাদের এটুকু বাড়িতে তোমাদের সবার মাথা গোজার ঠাঁই হয়ে যাবে। চলে এসো। তুমি যখন ডাকছো তখন আর না করি কি করে? ঠিক আছে রমা, আমরা আসছি। ওটা আমি আন্টি কি বললো গো, আসবে? হ্যাঁ, আসো। থ্যাংক ইউ টামি আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এবার শান্তি হয়েছে তো দিদি ভাই? অত বড় লোকই চাল দেখিয়ে সেই তো এই বাড়িতেই পা দিতে হচ্ছে। এবার ওই মামনির মজা দেখাবো আমি, মা বাবলার দায়। আচ্ছা আমরা তাহলে যাই, মানে ওনারা এলে যাতে কোনো অসুবিধা না হয় সে বন্দোবস্ত তো করতে হবে। হ্যাঁ দিদি? হ্যাঁ অমেঞ্চু দাঁড়িয়ে থাকলে হবে না। বাবা তোমরা এদিকে ব্যবস্থা করো, আমার কিছু কাজ আছে, আমি একটু মিটিয়ে আসছি। তাড়াতাড়ি ফিরিস বাবা। আমরা উর্মিদের বাড়িতে যাব। উর্মির বাড়িতে? ইম্পসিবল, আমি ওই বাড়িতে এক মুহূর্ত কাটাতে পারবো না। কাজল, তোমার বাপের বাড়িতে যাবো, চলো তোমার বাপের বাড়ি চলো। আরে মেজদি, দাঁড়াও মেজবো, কেউ কোথাও যাবে না।
আরে কাকা মামনি আপনারা কখন এলেন? আসলে আমার একটা জরুরি কাজ ছিল তাই বেরোতে হয়েছিল, একটু দেরি হয়ে গেল, সরি। আচ্ছা উর্মি, তুমি ঠিক করে দেখে নিছো তো ওনারা ঠিক মতো সেটেল হয়েছে না? আমি সব সেট করে দিয়েছি টুকাই বাবু। ভেরি গুড। বলছি মামনি, আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে, আমরা সবাই আছি, আপনাদের সব খেয়াল রাখবো। উর্মি চলো আমরা কাজগুলো এগিয়ে রাখি, দেখি সবটা ঠিকঠাক আছে কিনা। চলো চলো। 1 মিনিট। মামনি, আপনি জানেন কালকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সন্ধ্যাবেলা। সর্বনাশ, উর্মির সামনে সাত্তকী কি বলবে? কি হয়েছে সাত্তকী? কয়েকজন লোক মিলে আমার মাথার পেছনে মেরে আমাকে অজ্ঞান করে গাড়ির ভেতরে, মানে গাড়ির ডিকির ভেতরে ঢুকিয়ে আমাকে কিছু একটা করতে চাইছিল। হে বাবা! ভাগ্যিস ঠিক সময় মতো উর্মি পৌঁছেছিল, আমাকে বাঁচালো, তা না হলে অনেক বড় বিপদ হতে পারতো কালকে। কি, সে তো ভীষণ বিপদ। কি কে করলো কিছু বুঝতে পেরেছো? আমার মনে হয় টাকা পয়সা কিছু নিতে এসেছিল, চোর ডাকাত নিশ্চয়ই। চোর না, সমর। সমর আপনাদের বাড়ির ড্রাইভার ছিল না? মানে উর্মি আমাকে বলেছিল আর কি। সর্বনাশ, সাত্তকী সমরের নামটা জানলো কি করে? কি হলো কাকা, চুপ করে গেলেন কেন? সমর আপনাদের বাড়িতে ড্রাইভারি করতো তো? অমর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো এক সময়, এখন তো বহুদিন কোনো সম্পর্ক নেই। সাত্তকী যে কত বড় ব্লান্ডারটা করলো নিজেও জানে না। বেশি ওভার স্মার্ট হতে গিয়ে উর্মির সামনে সময়ের নামটা নিল তো। এবার উর্মি তাণ্ডব করবে। বাবা তো ওকে কবেই তাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ অনেকদিন আগে, কিন্তু ওই বা কেন এরকম করবে? আর তুমি জানলে কি করে ও এরকম করেছে? না, কি করে জানলাম সেটা ইম্পর্টেন্ট নয়, আমি যে জেনেছি সেটাই আসল। সাত্তকী তাহলে সব জেনে গেছে যে কাজটা আমরাই করিয়েছি। উর্মির চোখ মুখ লাল হয়ে গেছে। এই নামটাও সহ্য করতে পারে না। ওর ছোটবেলার কিডন্যাপিং এর ট্রমা ফিরে আসে। বোমাটা জাস্ট ফাটলো বলে। চিন্তা করো না কাকা, সমর কাকা যেখানেই থাক ওকে আমি ছাড়বো না। ও আমার সাথে যাই করে থাকুক সেটা পরের কথা, কিন্তু এখনো আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ক্ষতি করার চেষ্টা করছে, ওকে তো আমি ছাড়বো না। লাগছে খুব অদ্ভুত। কর মেজো, আপনাদের সবাইকে ভালো লাগছে। সত্যি উর্মি, তোমার মাথাতে এইসব আইডিয়া আসেও বটে। পাগলি একটা। মামনি? মামনি তো বেরোবে না বলছে, ওইদিকে আছে। কেন বেরোবে না? দাঁড়াও তো। মামনি, ও মামনি, ও মামনি, মামনি চলো। না করতে দিই, চলো চলো, এসো 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 মামনি, এসো। কি ভালো লাগছে তোমাকে মামনি। চলো 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 মামনি, চলো চলো চলো, দাঁড়াবে না। টান টান। প্রেজেন্টিং মামনি। কি সবাই বলো আমার মামনিকে কিরকম লাগছে? আমি এরকম শাড়ি জীবনে কখনো পরিনি। এরকম গেঁয়ো সাজে আমায় সবার সামনে নিয়ে এসেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই ছোট, ওই দেখো
করতে পারবে না মামুনি। তোমাকে দেখে সত্যি হাসি পাচ্ছে। সেই তোমার সংসারই আসতে হলো বলো, কিন্তু এভাবে তো আমি আসতে চাইনি। আমি তো তোমাকে নিয়ে সংসারটা বাঁধতে চেয়েছিলাম, তার হলো কই। এটা কি বলছে? আমি তখন একেবারে ইয়াং, টকবকে তরুণ, যা যা স্বপ্ন দেখেছি প্রায় সবই পেয়ে গেছি। ভেবেছিলাম তোমাকেও জয় করতে পারবো, পারিনি। ওইখানেই তো ভুল করেছিলাম। তুমি যে অন্যরকম, আমি ভেবেছিলাম তুমি, মানে তখন তো অনেক মেয়ে আমার জন্য পাগল ছিল, ভেবেছিলাম তুমি যে আলাদা। তোমার দিকে আমার চোখ থাকলেও তুমি হেমন্তর বাবাকে বিয়ে করলে। থাক না রজতদা, এসব তো অনেক পুরনো কথা, এই কথাগুলো তুলে তো আর কোনো লাভ নেই। এটা তো একটা দারুণ খবর। সেই উপলক্ষে একটু পায়েস করেছিলাম। কাল উর্মির জন্মদিন হয়েছিল? হ্যাঁ, আসলে আমি বুঝেছি। আসলে কালকে আমরা এই সমস্ত কিছু ভাবার মতন অবস্থায় ছিলাম না। কালকে উর্মির বাবার চলে যাবার দিন। এই দিনটা আমরা সাধারণত কিছু করি না, মানে পারি না। তাই আনন্দ তো দূরের কথা, আমাদের সারা দিনটা যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। আমরা সবটাই শুনেছি দিদি, তবুও উর্মি তো ছেলে মানুষ, তাই ভাবলাম আর কি। বুঝতে পেরেছি। আমরা আসলে এই দিনটা পালন করিনি, কারণ আমরা জানতাম যে উর্মিও এই দিনটা পালন করতে চায় না। যাই হোক, ভালোই হয়েছে এই বাড়িতে এসে ওর এই জন্মদিনটা পালন করা হলো। না না দিদি, উর্মি কিন্তু চাইনি, আমরা জোর করেই করেছি। কারণ ও মন খারাপ করে বসে থাকুক, সেটা আমাদের ভালো লাগতো না, তাই আর কি। না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা তো আমাদের বাড়ি নয়। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে হলে হয়তো আমরা কিছু করতাম না, কারণ এই দিনটায় আনন্দ করার কথা আমাদের মাথাতেও আসে না। এই দিনটা না মারাত্মক কষ্টের। একটা মানুষকে সারা জীবনের মতন হারিয়ে ফেলার যন্ত্রণা যে কি ভীষণ। তুমি ঠিক বলেছো মম, সত্যি তো আমার ভুল হয়ে গেছে। আমার উচিত হয়নি জন্মদিন সেলিব্রেট করা। তা বলে তো আমি ভুলে যেতে পারি না যে মানুষটার সঙ্গে আমি এত বছর সংসার করেছি, ঘর করেছি। সেই মানুষটা এখন নেই। এই জন্মদিনের দিনেই সে চলে গিয়েছিল। আমি সবটাই জানি দিদি, কিন্তু আমার মনে হয় এইবারে একটু আমাদের দেখার ভঙ্গিটা বদলানো দরকার। দেখুন, আমাদের চারিদিকটা শুধুই অন্ধকারে ভর্তি, কিন্তু সব অন্ধকারের মাঝেও যেটুকু আলো, যেটুকু ভালো আছে, সেটা যদি মনে রাখা যায় তাহলে হয়তো একটু শান্তি আসে। আর উর্মি আমাদের জীবনে সেইটুকু আলো, সেইটুকু শান্তি এনে দিয়েছে।
তাহলে কি করে আমরা ওর জন্মদিন পালন না করে থাকি বলুন তো? রাখি আন্টি, কি হয়েছে? কাঁদছো কেন? বললাম তো তুমি কোনো ভুল কাজ করো। তাই সংসারটা কোনোদিনই সেইভাবে জমাট বাঁধেনি। স্ত্রী সন্তানের সঙ্গে কোনোদিনই সহজ খুব সুন্দর বন্ধন তৈরি হয়নি। হ্যাঁ, একমাত্র আমার বড় ছেলে দীপ, তার সঙ্গে আমার খুব সুন্দর একটা বন্ডিং ছিল। কিন্তু আমার কপাল, সকালে আমাকে ছেড়ে চলে গেল। এখন শুধু একটাই আশার আলো, তাদের মুখ চেয়ে বেঁচে থাকা আমার। কাদের কথা বলছো? সাত্তকী আর উর্মি। আমি তোমাকে একটা কথা বলি রমা, আমি একটা জিনিস ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি আমার সবকিছু, মানে আমার ব্যবসা, যেটুকু সম্পত্তি করতে পেরেছি, সবকিছু ওদের হাতে তুলে দিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চাই। মানে আমি রিটায়ারমেন্ট নিতে চাই। এই কাজটা করো না রজতদা। কেন কেন করবো না বলছো? তুমি চাও না আমি ওদের হাতে সবকিছু তুলে দিই? না, বিষয়টা চাওয়া বা না চাওয়ার নয়। দেখো, আমরা তো মধ্যবিত্ত, আমাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব খুব সীমিত। আমরা তাই নিয়েই ভালো থাকি, সুখে থাকি। তোমার জীবনটা তো অন্যরকম, অনেক বেশি ঝাঁ চকচকে, আলোকোজ্জ্বল, দুটোতে মিশ খায় না। আর জোর করে যদি মেশাতে চেষ্টা করো। এই মেজো, শুরু কর না। জল ভরা নিয়ে কোনো সিনেমা? না না, নাচ নিয়ে মনে হচ্ছে। আমি পারছি না। দেখলে তোমরা পড়ে ইজি নাম পারলে না। এটুকার বাবু শক্ত নাম দিয়েছিল। কলঙ্কিনী কঙ্কাপতি। কলঙ্কিনী কঙ্কাপতি। এ বাবা, কি বিচ্ছিরি ভাবে হারলো দেখো। হাসি পাচ্ছে না? দাঁড়া, এবার মা বগলার দ্বারা আমি তোকে মজা দেখাবো। এইবার আমি বলবো সিনেমার নাম। হ্যাঁ, আমি বলবো। বাবা কেন চাকর? কি দেখান? কি বলছো উনি? দাদু, রজত, জয়ন্তী। দেখো দেখো কিরকম মানিয়েছে দেখো। বাবা 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 বাসন বাজছে। কোন সিনেমা এটা? খুন বাড়ি মাং। আরে ছোড়াছুড়ি করছে, এটা কোন সিনেমা আবার? আমি পারবো না, আই কুইট। এইটা পারলেন না? এ তো সোজা না। বাবা কেন চাকর? কাকিমণি আর কাকা কেমন দূরে দূরে রয়েছে দেখো। এবার ওই টিম থেকে আসবে আমার ছোট কাকা। ছোট কাকা তুমি এদিকে এসো, আমি নাম বলছি। সিনেমার নাম আই লাভ ইউ। দেখো,
কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। কাকিমণি তুমি বুঝবে, তুমি বলো তো। আরে বাবা, সবাই মিলে একসঙ্গে থাকার মধ্যেই তো আনন্দ। তো এসব কোনোদিন বুঝলো না, এইবার বুঝবে, তাই তো হিরো? আমি যদি কোনোদিন সুযোগ পাই না তোমার বাবাকে একদম। ওয়াও, আমরা আজকে এখানে শোবো। ও মাই গড, তো দারুণ মজা হবে। দাও দাও দাও, আমি না আমার টুকাই ডগাই বালিশ সব নিয়ে এসে সবাইকে বলেও আসছি। দাঁড়াও দাঁড়াও, সবাই মানে আবার পাড়ার লোকজনকে ডেকে আনো না যেন মা বগলার দয়। আরে মেজ বৌদি, ওর মাথায় সব বুদ্ধি দিও না, এক্ষুনি ডাকতে চলে যাবে। আমি ডেকে আছি। শোনো না উর্মি, বলছি কি এখানে তো সবার হবে না। রাগে আন্টি, শুই না গো এখানে প্লিজ, মজা হবে প্লিজ। না উর্মি শোনো না, আমি একটা কথা বলছি, দেখো যারা বড় আর ছোট তারা ঘরে ঘুমো, আর আমরা যারা মাঝারি মাঝারি যারা তারা এখানে এখানে উঠোনে শোবো, ঠিক আছে? তো আমিও তো মাঝারি। বায়না করতে নেই উর্মি, তুমি নিজের চোখেই দেখো না এখানে সবার জায়গা হয়। মেসমশাই, আপনি বরং ঘরে যান, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। কাকিমণি আর বাপ বাবাজিও এখানে বালিশ নিয়ে চলে এলো? না 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 না, আমাকে যখন শুতে দেয়নি আমি তো কিছু একটা করবই করব। এই যে তোমরা দুজন এখানে কি করছো? কি করবো? কেন শোবে? বললো না এখানে সবার জায়গা হবে না, তোমাদের আমি অন্য ব্যবস্থা করছি। ছোটরা ঘরে শোবে, চলো চলো। আরে আমরা তো ছোট নই, তুই ঘরে যা। কে বলেছি ছোট না? আমি যখন বলছি ছোট মানে ছোট। আমি ছোট? হ্যাঁ। আমরা ছোট? হ্যাঁ। গাজর নাকি? আরে কিছু বলো। এই তো হ্যাঁ বলে দিয়েছে। আমি তো বললাম ছোট। কাকিমণি হ্যাঁ বলে দিতে পারে, সবাই ছোট। বড্ড কথা বলো তোমরা। চলো 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 ঘরে যাবে। তো ওই দেখো কি করছিস কি? পাগলি মেয়ে একটা, কখন যে কি করে। এরা কি করছো? এই রক হিরক, ডু সামথিং হিরক প্লিজ, কিছু করো। নয় আমি মরে যাব, নয় আমি এদের মেরে ফেলবো। এরা কি মানুষ না ব্যান্ড পার্টি? তালে তালে নাক ডাকছে। আমি এই ইডিয়েট গুলোর সাথে থাকবো না, আমি কিছুতেই থাকবো না। আমি চললাম, আমি এখান থেকে চললাম। দেখো হিরো জেগে থাকলেই গায়ত্রী আমাকেই সারা রাত জানাবে, যতই মশা কামড়াক আমি ঘুমবো। দাদা একটু শুনবেন, একটু আসুন। হ্যাঁ বলুন। বলছিলাম ওই আপনার দোকানে একটা কালো মতো লম্বা করে একটা ছেলে আসে না? ওই যার সঙ্গে আপনি আগের দিন কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। আর আসে? এখন তো দেখি না, তবে আগে প্রায়ই আসতো। আপনার সঙ্গেই শেষ ওকে দেখেছি। কেন দাদা, কোনো গোলমাল করেছে? না না, গোলমাল না। আচ্ছা ওই ছেলেটার ব্যাপারে আপনি কিছু জানেন? মানে ও কি করে না করে? আগে তো শুনেছি কোন ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু কোনো কারণে ওর চাকরি চলে যায়। আচ্ছা ওর বাড়িটা কোথায় জানেন? মানে বাড়িটা কোথায় বলতে পারবে? না বাড়ি তো চিনি না, তবে পাড়াটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ প্লিজ সেটাই বলুন, সেটাই বলুন। ওই যে গাছটা দেখছেন, ওই গাছের পাশের গলি দিয়ে চলে যান, ওখানেই কোথাও থাকে। ওখানে কাউকে জিজ্ঞেস করে দেবেন। ছেলেটা তো বলেছিল যে সমর পাড়ার দাদা, তার মানে সমরের বাড়িও এই পাড়াতেই হবে। তুমি এখানে কি করছো? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা টুকাই বাবু। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না, আমি কিচ্ছু জানি না?
তুমি এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আমাকে না বলে কি করে পারলে টুকাই বাবু? তুমি এরকম একটা কাজ, এরকম একটা রিস্কের কাজ আমাকে না বলে একা একা করতে চলে এলে? তুমি একা একা সমকাকে খুঁজতে চলে এলে? আমি তোমার আর ছোটকার কথা শুনে নিয়েছিলাম, আর ভাগ্যে শুনেছিলাম, নাহলে তো তুমি আজকে আবার। তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বিপদের মধ্যে আনতেই চাইনি। দেখো এই লোকটা যে ভালো নয় সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই না? আর এই সবটা জেনেও আমি তোমাকে ওর কাছে নিয়ে আসবো, এটা তুমি ভাবলে কি করে বলো তো? আমি অত কথা জানতে চাই না টুকাই বাবু, আমি শুধু এইটুকুই জানি যে তুমি আমাকে প্রমিস করেছিলে, যে এবার থেকে আমরা যা করবো একসাথে করবো, এমনকি আমরা সমর কাকাকেও একসাথে ধরবো। তাহলে কেন তুমি একা একা এলে? উর্মি, তুমি যে লোকটার নাম শুনতে পারো না, যাকে নিয়ে তোমার এত বড় ট্রমা, আমি তোমাকে তার কাছে নিয়ে চলে আসবো? ট্রমা আগে ছিল, এখন আর নেই টুকাই বাবু। নেই মানে কি বলছো তুমি? তুমি তো আমাকে বুঝিয়েছিলে টুকাই বাবু যে আমাকে এগিয়ে যেতে হবে। আমি যদি এগুলো নিয়ে পড়ে থাকি তাহলে আমি জীবনে এগোতে পারবো না, আর আমাকে আমার ভয়টা ফেস করতে হবে। আমি সব বুঝতে পারছি উর্মি, কিন্তু নয় টুকাই বাবু, সমর কাকা কতটা ডেঞ্জারাস সেটা আমি জানি। ইনফ্যাক্ট আমার থেকে ভালো সেটা আর কেউ জানে না। কিন্তু টুকাই বাবু, সব থেকে বড় কথা হলো তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি তোকে ছাড়বো না, ওকে আমি নিজের হাতে শাস্তি দেবো। আচ্ছা বেশ, আমি সবটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে চলো আগে লোকটাকে খুঁজে বের করি, তারপর বাকি সব। সমর কাকা ছিল, ও আমার টুকাই বাবুকে এবার মেরে ফেলবে, ও আমার টুকাই বাবুর ক্ষতি করতে চায়। পারলাম না সমরকে আটকাতে। নষ্ট করে দিয়েছে আমার, এখন আমার টুকাই বাবুর দিকে নজর দিয়েছে। আরে উর্মি শান্ত হও তুমি, উর্মি এরকম করো না, উর্মি শান্ত হও। দেখো তুমি শান্ত হও, দেখো তুমি তো আছো আমার পাশে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার। শান্ত হও, শান্ত হও প্লিজ। তোমার বাড়িতে যে জন্য এসেছিলাম রমা, আমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। আমি ওদের বোঝাতে চেয়েছিলাম যে নিজের মাথার উপর ছাদ না থাকার কি জ্বালা। আমার মনে হচ্ছে ওরা সেটা বুঝতে পেরেছে, সেই শিক্ষাটা পেয়েছে। এবার আমি ও বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো রজতদা? আমি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করেছি, ওরা ওই গুন্ডাদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটা ফাঁকা করে দিয়েছে। ভাবছি আজই ও বাড়ি ফিরে যাব। সত্যি বাবা, আমরা আজই বাড়ি ফিরবো? হ্যাঁ মেজো বৌমা, তুমি সব জিনিস গুছিয়ে নাও। হীরক, চলো তাড়াতাড়ি চলো। এই ভিকি, আরে আয় ভিকি, কোথায় গেলি? আয় চল, আমরা বাড়ি যাব। কি বাড়ি যাব নাকি? এ মা, কি মজা হচ্ছিল এখানে। একদম কথা বলবে না, বাড়ি ফাঁকা হয়ে গেছে, চলো বাড়ি চলো। চলো তো। আরে দিদি, আপনারা এক্ষুনি চললেন কোথায়? হ্যাঁ এক্ষুনি তো যাবো, আর তো থাকার কোনো কারণ নেই। আরে সে কি, আপনাদের জন্য বাজার টাজার করে নিয়ে এলাম। হ্যাঁ, আপনাদের জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, আর রান্না বান্নাও প্রায় শেষের দিকে। দয়া করে না খেয়ে যাবেন না। আপনারা তো তারা কিসের গো মা পাগলা দেন, এটা খেয়ে যান ভালো। গায়ত্রী যখন ওরা এত করে বলছে তাহলে খেয়েই যায় নাকি? এমনিতেই তো ওদের খাবার দাবার এত ভালো। সে তো জানি, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। এখানে থেকে গেলে যদি বলে আর রাতেও থেকে যান তখন? না, তোমরা যখন সব ব্যবস্থা করে ফেলেছো তখন আমরা খেয়েই যাব। মেজো বৌমা, আর তাড়া দিয়ে না, একটু বসো। আবার আটকে গেলাম। এসব খাওয়া দাওয়া মিটিয়ে তাড়াতাড়ি চলো বাড়ি চলো, খেয়ে বেরিয়ে যাবো। আসছি রমা। আবার এসো কিন্তু রজতদা, আমাদের এই বাড়ির দরজা তোমাদের সবার জন্য সব সময় খোলা থাকবে। জানি রমা, আমাদের এই বিপদের দিনে তুমি যেভাবে পাশে এসে দাঁড়ালে, সত্যি কিছু বলার নেই। বিপদের দিনে যারা পাশে দাঁড়ায় তারাই তো বন্ধু, বলো? পরম আত্মীয়, তাদের সঙ্গেই তো আত্মার যোগ, তাই না? এই ঘটনা ঘটলো বলেই হয়তো দুটো পরিবার মিলেমিশে কদিন কাটাতে পারলাম। ও দাদু, তোমরা কিন্তু আবার আসবে। নিশ্চয়ই আসবো, তোমাকে না দেখে যে বেশি দিন থাকতে পারি না। মম তো তাড়াতাড়ি করে বেরিয়েই গেল, জানি না আর আসবে কিনা। মামনি, তুমি আসবে তো? হ্যাঁ বেটা আসবো, তুমি কিন্তু এসো। হীরক চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ বাবা চলো। হ্যাঁ চল। দাদু, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি তো আছি। হ্যাঁ আপনি আছেন, কিন্তু আপনাদের গাড়িগুলো তো নেই, সেগুলো তো গ্যারেজ। আর আপনারা বললেন যে গাড়িগুলো নিতে দেয়নি গুন্ডারা,
আর মামনির গাড়িটাও তো আপনাদের সঙ্গে নেই। থাকলে অবশ্য আমি বলতাম। সাত্তকে আমার গাড়িটা নিয়ে এত কথা বলছে কেন? ও কি জানে? সেই জন্যই তো বলছি আমি আপনাদের ছেড়ে দিচ্ছি, চলুন। আর তাছাড়া আমি ছেড়ে দিলে উর্মিও একটু শান্তি পাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সাত্তকী ঠিকই বলেছে, ওই পৌঁছে দিক। ও থাকলে আমি ভরসা পাই। নিজের ছেলের প্রতি বাবার ভরসা নেই, এই ড্রাইভারটার উপর যত ভরসা। আচ্ছা এবার তাহলে আমরা আসি। সাবধানে যাবেন কাকাবাবু। তোমার আবার এসব নিয়ে কবে থেকে উৎসাহ জাগলো মনে? জেগেছে জেগেছে। শোনো না, বলছি এই যে বিয়ে হয়, তো বিয়ের সময় মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে যে জিনিসপত্র পাঠানো হয়, মানে এটা কি কোনো রিচুয়াল নাকি মানুষ ভালোবেসে দেয়? আমি জানি না বলে জিজ্ঞেস করছি, বলো না গো। না না, এটা কোনো রিচুয়াল নয়। হ্যাঁ, আগেকার দিনে এটা রিচুয়াল হিসেবেই ধরা হতো, এটাও ঠিক। কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে, তাই এসব কিছু বাধ্যতামূলক নয়। তাহলে কেন দেয়? এই যে বিয়ের সময় মেয়েদের বাড়ি থেকে ফ্রিজ দেয়, তারপরে তোমার মাইক্রোওভেন দেয়, এসি দেয়, আরো কত কিছু দেয়, কেন দেয়? ভালোবেসে দেয়। সব বাবা মায়েরাই তো নিজেদের মেয়েকে ভালোবেসে কিছু না কিছু দেয় উপহার হিসেবে, যাতে নতুন সংসারে গিয়ে মেয়ের কোনো কষ্ট না হয়, যাতে নিজের হাতের সামনেই দরকারি জিনিসপত্র পেয়ে যায়। কারণ তাদের মনেও তো মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা কষ্ট থেকেই যায়। তাই তারা চায় না যে মেয়েটা অন্য বাড়িতে গিয়েও নিজের হাতে খেটে খুটে কাজ করুক, বুঝলে? তাহলে তো ঠিকই আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে তুমি এই ধরনের কেন প্রশ্ন করছো বলো তো? তোমার কি কোনো মেয়ের বিয়ে দিতে হবে নাকি? না না, আমি তো জানতাম না, তাই জিজ্ঞেস করছিলাম। তারপর সামনে মোমো দিদির বিয়ে, আমাকে তো জেনে রাখতে হবে, নাহলে মেলা কাজগুলো করবো কি করে, তাই জন্যই জিজ্ঞেস করছিলাম। বুড়ি একটা। আন্টি, আমরা মোমো দিদির বিয়েতে খুব মজা করবো, বলো? হ্যাঁ, তা তো করবোই। টুকাইয়ের বিয়ের পরে অনেক দিন বাদে আবার একটা বিয়ে, সবাই মিলে খুব হই হই করবো। হ্যাঁ, অবজেকশন। তুমি কি বলছো? মাঝখানে তোমার আর বাবার যে বিয়ে হলো সেটা ভুলে গেলে? এই যে কিছুদিন আগে বিয়ে দিলাম। মুখ পেকেছিস মার। আচ্ছা ঠিক আছে, এখন যাও, মেজোকে একটু হাতে হাতে সাহায্য করে দাও। যাও 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 যাও।